ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো একেবারে সফট এবং ডেলিশিয়াস চিকেন ব্রেড। এই চিকেন ব্রেডের রেসিপিটি আমি আপনাদের 3 রকম ভাবে করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ। দুধের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। আমি এখানে 4 কাপ ময়দা অ্যাড করব, তার জন্য 1 চা চামচ নুনই যথেষ্ট। ডিম আর নুন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 4 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে 4 কাপ ময়দার টোটাল ওজন হলো 600 গ্রাম। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ গরম থাকা অবস্থাতেই সমস্ত উপকরণগুলো দিয়ে দেবেন। দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি এই উপকরণগুলো মেশান তাহলে কিন্তু ডো ফুলে উঠবে না। ময়দাটি মাখার সময় এখানে জলের প্রয়োজন হবে। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। প্রয়োজন মতো অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটি মেখে নেবেন। যেহেতু এখানে দুধ এবং জল দুটোই খুব গরম, তাই স্প্যাচুলা দিয়ে ময়দাটিকে প্রথমে মেখে নেওয়ার পর তারপরে হাত দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। ময়দাটিকে খুব ভালোভাবে মুথে নিতে হবে এবং একদম সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দাটিকে কিছুক্ষণ মুথে নেওয়ার পর তারপর এর মধ্যে তেল অ্যাড করে দেব। এখানে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেল দিয়ে ময়দাটিকে আরো ভালোভাবে মুথে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে মুথে নেওয়ার পর দেখবেন ময়দাটি একদম সফট হয়ে গেছে। ব্রেড বানানোর জন্য একেবারে সফট ডো রেডি করতে হবে। এখানে যদি ডোটি সফট হয় তাহলে ব্রেডটিও খুব সফট হবে। ময়দাটিকে খুব ভালোভাবে মেখে দেখতে পাচ্ছেন একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটিকে একটি বড় বোলের মধ্যে রেখে তার উপরে সামান্য তেল দিয়ে ডোটির উপরে মাখিয়ে নেব। ডোয়ের উপরে এভাবে সামান্য তেল মাখিয়ে নিলে ডোটি সফট থাকে। ডোটিকে হাত দিয়ে ফ্ল্যাট করে তারপর বোলটিকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এখন এই ডোটিকে ফুলে ওঠার জন্য 2 ঘন্টা সময় দিতে হবে। এই সময়ে আমরা ব্রেডের ভেতরে দেওয়ার জন্য স্টাফ তৈরি করে নেব। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এগুলোকে এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি। এরপর চিকেনটিকে কুক করার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা এবং 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। এগুলোকে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে চিকেন দিয়ে দিতে হবে। চিকেনটিকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে এই হলুদ গুঁড়োটি আপনারা স্কিপও করতে পারেন। চিকেনের সাথে মশলাগুলোকে 2-3 মিনিট ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই জলেই চিকেনকে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচ লো করে 10 মিনিটের জন্য চিকেনটিকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটিকে একবার নাড়িয়ে নিচ্ছি। চিকেনকে এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট চিকেনের জল শুকিয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। চিকেনের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য একে ঢাকা দিয়ে দিতে হবে। পেঁয়াজ এবং ক্যাপসিকামকে 2-3 মিনিটের বেশি ঢাকা দেবেন না, তাহলে এর ক্রাঞ্চিনেস চলে যাবে। ঢাকা খুলে একে একবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। সয়া সসের মধ্যে যেহেতু নুন থাকে তাই চিকেনে নুন দেওয়ার সময় এটি খেয়াল রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস, হাফ চা চামচ অরিগ্যানো এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। চিকেনের সাথে এখন এই সমস্ত সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। এরপর চিকেনটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটি আমার বাড়িতে বানানো। আমি আগেই আপনাদের সাথে হোমমেড চিজের রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে এটি মার্কেট থেকেও কিনে নিতে পারেন, আবার ইজিলি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিকেনের সাথে চিজটিকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকেও 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটি কতটা ফুলে উঠেছে। এখন র্যাপিং পেপারটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডোটি কতটা ফুলেছে।
ডোটি যেমন ভালো ফুলেছে তেমন এর নিচে দেখুন খুব সুন্দর জালিও সৃষ্টি হয়েছে। ব্রেড বানানোর জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। ডোটিকে এইভাবে মুড়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে এয়ার বাবলস আছে সেগুলো বেরিয়ে যায়। সফট এবং স্পঞ্জি এই ডোটি থেকে ব্রেডের জন্য রাউন্ড শেপের লেচি কেটে নেব। এই ডো থেকে আমি এখানে 8টি লেচি কেটে নিয়েছি। এরপর ব্রেডগুলো যাতে বেক করতে দেবেন সেগুলোতে অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে বেক হয়ে যাওয়ার পর সেগুলো থেকে ব্রেড ইজিলি ছেড়ে আসবে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে বাকি লেচিগুলোর উপর সুতোর ভেজা কাপড় ঢাকা দিয়ে দেব। সামান্য ময়দা ছড়িয়ে লেচিটিকে লম্বা এবং চৌকো করে বেলে নেব। প্রথমে এটিকে লম্বালম্বি বেলে নেবেন, তারপর এটিকে ঘুরিয়ে অন্য পাশটাও বেলে নেবেন। তবে এই পাশটি খুব বেশি লম্বা করে বেলার দরকার নেই, জাস্ট এরকম চওড়া করে বেলে নিতে হবে। এটিকে আয়তকারের শেপ দিয়ে দিতে হবে। এরপর এর এক সাইড ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এগুলোকে একদম সরু করে কাটিনি, জাস্ট একটু মোটা রেখে কেটে নিয়েছি। যেদিকে কেটেছি তার উল্টো দিকে চিকেনের স্টাফটি দিয়ে দিচ্ছি। স্টাফটি দিয়ে দেওয়ার পর প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই দুই সাইড মুড়ে নেব। এর এই সাইডটা মুড়ে নিচ্ছি এবং হালকা হাতে একটু এগুলোকে চেপে নিচ্ছি। একইভাবে এই দিকটাও মুড়ে নিচ্ছি। দুই দিকটা এভাবে মুড়ে নেওয়ার পর চিকেনের দিকটা মুড়ে নেব। চিকেনের দিকটি মুড়ে নেওয়ার পর এটিকে এখন রোল করে নিতে হবে। তবে এটি রোল করার আগে যে দিকটি কেটেছিলাম সেগুলোকে এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এইভাবে ফাঁকা করে নিলে রোলের উপরের শেপটি দেখতে বেশ ভালো লাগে। এইভাবে এগুলোকে ফাঁকা করে নেওয়ার পর চিকেনটিকে রোল করে নিতে হবে। রোল করার পরে এই কাটা অংশগুলো রোলের উপরে বেশ সুন্দর শেপ তৈরি করবে। এইভাবেই প্রতিটি রোল তৈরি করে নিতে হবে। দেখুন রোলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এইভাবেই সব রোলগুলো তৈরি করে নিয়েছি। রোলগুলো তৈরি হয়ে গেলে এর উপরে ডিম ব্রাশ করে নিতে হবে। এই ব্রেডের বাইরের কালার ভালো আসার জন্য এগ ব্রাশ করা ভীষণই জরুরি। এগ ব্রাশ করে নিলে কালারটা খুব ভালো আসে এবং দেখতেও খুব সুন্দর হয়। এগ ব্রাশ করা হয়ে গেলে এর উপরে অল্প করে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে তিল না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন এই কড়াইটিকে বেক করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটিকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এরপর এর মধ্যে ব্রেডটি দিয়ে দেবো বেক হওয়ার জন্য। আমি এখানে 3 রকমভাবে ব্রেডটি বেক করে নিয়েছি। কড়াইয়ের উপরে কাঁচের লিড দিয়ে দিলাম এবং ওর মধ্যে যে ছিদ্র আছে সেটি বন্ধ করে দিলাম। এখন একে মিডিয়াম আঁচে 30 মিনিটের জন্য বেক হতে দেব। কড়াইয়ের মধ্যে রোলগুলো দিয়ে দেওয়ার পর এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যেও 3টি রোল দিয়ে দিচ্ছি। আগের মতো এই ব্রেডগুলোর উপরেও ডিম ব্রাশ করে এর উপরে সাদা তিল ছড়িয়ে দেব। আপনারা এখানে দেখতে পাবেন কোন পদ্ধতিতে ব্রেডটি বেক করলে ব্রেডের কালার ভালো আসবে এবং ভালোভাবে বেকও হয়ে যাবে। এখন একে 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক হতে দেব। এরপর এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের ডেচকি। ডেচকিটিকেও এখানে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখানে এই ব্রেডটিকে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য বেক হতে দেব। এখন আমরা কড়াইয়ের মধ্যে যে ব্রেডটি হতে দিয়েছিলাম সেটি দেখে নিচ্ছি। 30 মিনিট পর কড়াইয়ের মধ্যে থাকা ব্রেডটির কালার দেখুন এরকম এসেছে। এরপর একে আবারও 20 মিনিট বেক করে নিয়েছি। ব্রেডটি বেক হতে প্রায় 50 মিনিট সময় লেগেছে। এভাবে কড়াইতে বেক করলে সময়ও যেমন বেশি লাগে তেমন এর কালারও খুব একটা ভালো আসে না। এরপর এয়ার ফ্রায়ারের ব্রেডটি দেখে নিচ্ছি। এখানে দেখুন ব্রেডটির কালারও খুব ভালো এসেছে এবং সময়ও খুব কম লেগেছে। এরপর নেক্সট ব্রেডটি দেখে নিচ্ছি। 20 মিনিট পরও দেখুন ব্রেডের একদম কালার আসেনি। তখন আমি স্টিলের ঢাকনা চেঞ্জ করে সেই জায়গায় অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম আর এর উপর একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। এর 10 মিনিট পর ঢাকনাটি খুলে চিকেন ব্রেডটি দেখে নিচ্ছি। দেখুন এখানে কত সুন্দর কালার এসেছে। ব্রেডগুলো যাতে অনেকক্ষণ সফট থাকে তার জন্য এর উপরে বাটার ব্রাশ করে নিয়েছি। এখানে আমি 3 রকম ভাবে চিকেন ব্রেডটি আপনাদের কাছে করে দেখালাম। সব থেকে ভালো ব্রেড হয়েছে অ্যালুমিনিয়ামের ডেকচিতে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব হয় আপনারা এয়ার ফ্রায়ার বা ওভেনের মধ্যে চিকেন ব্রেডটি বেক করুন, নচেত অ্যালুমিনিয়ামের পাত্রে এই ব্রেডটি বেক করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।